মনোনয়ন দিয়েও খুশি নন মাননীয়া। ভবানীপুর কেন্দ্র নিয়ে আতঙ্কে মমতা। 2024-এ ভোট যুদ্ধের দামামা বেজে গেছে। গত 7 দিনে বাংলার রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে? জনগণ ইন্টারনেটে কোন আসন বা কোন নেতাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছেন? কার পাল্লা সবথেকে বেশি ভারী? এই আলোচনাই এখন চায়ের দোকান থেকে শুরু করে আপনার ড্রয়িং রুমে আলোচনার বিষয়বস্তু। দেখুন, এবারের ভোটে লড়াইটা এখন আর শুধু নন্দীগ্রামে আটকে নেই। আলোচনা কেন্দ্রবিন্দুতে ভবানীপুরও। ভবানীপুর নামটা এলেই যে দুটো নাম আসছে, ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সবচেয়ে বেশি যে আসন নিয়ে চর্চা হচ্ছে সেটা ভবানীপুর। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে 8ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেন। একদিকে নেত্রীর মনোনয়নকে কেন্দ্র করে ভবানীপুর চত্বরে ছিল আঁটো-সাঁটো নিরাপত্তা, অন্যদিকে ছিল কর্মীদের মধ্যে তুমুল উচ্ছ্বাস। মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরে তিনি সব সময় থাকেন, তার কাজ আন্দোলন সবটাই ভবানীপুরকে নিয়ে। কি বলেছিলেন তৃণমূল নেত্রী, শুনুন। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। 27 লক্ষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে বুধবার মমতা বলেন, অবৈধভাবে বহু ভোটারের নাম বাদ দিয়েছে। উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, ভবানীপুরের ঘরের মেয়ে মাননীয়া। কিন্তু মাননীয়া এখন কেন এসব কথাবার্তা বলছেন ভোটের আগে? তাহলে কি তৃণমূল সুপ্রিমো ভয় পাচ্ছেন 2021-এর মতো 2026-এ তিনি হারতে পারেন ভবানীপুরে? কেন ভোটের মুখে মাননীয়াকে জাহির করে উপরিক্ত কথাগুলো বলতে হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অমিত শাহ বলে গিয়েছিলেন তিনি ভোটের আগে 15 দিন এসে থাকবেন। পাল্টা মাননীয়া বলেছিলেন 15 দিন কেন, 365 দিন এখানে থাকুন। মনোনয়ন জমা দিয়েও তিনি খুশি নন বলছেন বিরোধীরা। কি হবে ভবানীপুরে ফলাফল, জানা যাবে 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।